गुड मर्निंग एवरीवान केमन आছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল 6:30 আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। বাট তার আগে আমাকে ধরতে হবে মেট্রো। তো আমি মেট্রো ধরবো, প্রথম মেট্রো, যেটা 7টার সময়। তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি। তো আমি যেহেতু হাওড়া থেকে আবার একটা লোকাল ধরবো, প্রথমে ভেবেছিলাম যে ওলা বা উবের কিছু করে নেবো। তারপর ভাবলাম যে না, অনেক দিন আমার মেট্রোতে ওঠা হয়নি, আর প্লাস হাওড়ার মেট্রো যেহেতু যবে থেকে স্টার্ট হয়েছে রুটটা, আমার সেটাতেও যাওয়া হয়নি। তো তাই ভাবলাম কি চলো আজকে যখন সময় আছে হাতে, তো আমি মেট্রো এক্সপ্লোর করি হাওড়াটা। তো আমার এখানে মেট্রো ঢুকে গেছিলো। তো এখন আমি মেট্রো করে যাচ্ছিলাম। সকাল সকাল অনেক লোকজন ছিল মেট্রোর মধ্যে, কেন কি সবাই স্কুল কলেজ বলতে গেলে থাকে, যাদের মর্নিং সেকশনে থাকে, অফিস, যারা দূরে দূরে থাকে। আর আমি যখন স্প্ল্যানেটে নামলাম, স্প্ল্যানেটে নামার পর আমাকে হাওড়া মেট্রো ধরার জন্য অন্য প্ল্যাটফর্মে যেতে হবে, সেটা ভেতর থেকেই যেতে হয়। তো এই হলো হাওড়া যাওয়ার মেট্রো স্টেশন। যদিও আবার এইটা স্প্ল্যানেটই। তো যাই হোক, অনেকটা রাস্তা জুড়ে অনেকটা। তো আমি এখানে হাওড়ার মেট্রোতে উঠে বসেছিলাম। তারপর যেতে যেতে আমি ভিডিও করছিলাম, আর একটা কথা ভাবছিলাম যে আগের বার যখন এসেছিলাম কলকাতা, তখন মাকে নিয়ে ভেবেছিলাম যে হাওড়া মেট্রো স্টেশনটা এক্সপ্লোর করব। বাট এতটাই ডিস্টেন্স হাঁটা চলা মায়ের দ্বারা সম্ভব না, কারণ কি আমি নিজেই হাঁটছিলাম। তো আমি নিজে বুঝতে পারছিলাম যে অনেকটা ডিস্টেন্স। তো যাই হোক, এখানে আমি বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের মধ্যে। আর এটা 14 নম্বর প্ল্যাটফর্মের সাথে কানেক্টিং করা আছে। তো আমি ডাইরেক্ট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিলাম। আর আমার ট্রেন দিয়েছিল 6 নম্বরে লোকাল ট্রেন, যেটাতে করে আমি যাচ্ছি মামার বাড়ি। তো ট্রেনের মধ্যে এখন সম্ভবত একটু ফাঁকা ফাঁকাই আছে, আর গরম মানে অতিরিক্ত গরম। তারপর ধীরে ধীরে তো সবাই প্ল্যাটফর্ম থেকে মানুষ ওঠা যাওয়া নামা, তো এইগুলো তো চলতেই আছে। তো এই বাচ্চাটা খুব সুন্দর অ্যাক্টিভিটি দেখাচ্ছিল। বেসিক্যালি এরা তো একটা বাঞ্জারা টাইপের। আর আমি নিজের গন্তব্যস্থলে স্টেশনে নেবে অটো করে যাচ্ছিলাম। তো অনেকেই হয়তো এই ব্যান্ডেল চার্চটাকে চেনেন বা জানেন, বা অনেকে হয়তো জানেন না। এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চ, অনেক বিখ্যাত। তো এই রাস্তা একটা সময় আমার জন্য এতটাই মানে কি বলবো মেমোরিয়াল, কেন কি এখান থেকেই সব কিছু যাওয়া আসা। আর মামার বাড়ি পৌঁছে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে আমার ভাইও ব্রেকফাস্ট করছিল। ওকে আমি বলতেছিলাম যে দেখ, তুই দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলি, এখন তো তোকে ঠিক মতন চেনাও যাচ্ছে না, আর ফেস পুরো চেঞ্জ হয়ে গেছে। আর নিজেও লজ্জাও পাচ্ছিল। তারপর ওর যেহেতু সামনের বছর দেখতে দেখতে মাধ্যমিক দেবে, এই সময়টাও চলে এসেছিলাম। ওকে আমি বোঝাচ্ছিলাম যে যাতে তুমি ভালো করে পড়াশোনা করো। আর ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো ওকে আমি বলতেছিলাম যে আরও মিষ্টি খা, আরও মিষ্টি খা। তো ও খাবে না, ও ভীষণ পরিমাণে লজ্জা পাচ্ছিল। আসলে ছোটোবেলায় আমার সাথে খুব অ্যাটাচ এখনও আছে। তো ওর আবদার যত রয়েছে সে আমার কাছেই করে। আর এখানে ওকে অ্যাক্টিভিটিতে দেওয়া হয়েছে আলু ছাড়ানোর জন্য। তো মামি ওকে বলেছে যে তুই আলু ছাড়া। আর এখানে রান্না হয়ে গেছিলো, পটল ভাজা, পাঁপড় ভাজা। অনেকদিন বাদে মামির হাতের রান্না খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আমি ছাদে গিয়ে দেখলাম যে প্রচুর বগনমালি ফুল হয়েছে। আর এই যতগুলো গাছ আমাদের বাগানে বা ছাদে দেখতে পাচ্ছেন, সব কিছুই মেনটেন করে আমার ছোটো মামা। আমরা ফ্যামিলিরা হচ্ছে খুব গাছপালা, ফুল, যাবতীয় এগুলো খুব ভীষণ পছন্দ করি। আর এখানে আমার বড় মামা বসে রয়েছে, আর নিচে এখানে সবাই মামা এটাদের টিভি ফিভি দেখছে। হ্যাঁ, মামা এটা বলে ওটা নাকি মামার জন্য একটা আইনক্স তৈরি করেছে। তারপর শেষ বেরোবার আগে একবার নিজের ঘরটাকেও ঘুরে দেখে নিলাম। জানি না আবার কবে আসা বেরিয়ে যাচ্ছিলাম। আমি এখানে বাইরে দাঁড়িয়েছিল, মামা ওপর থেকে আমাকে বলছিল সাবধানে যাস, বাই বাই করতেছিল। আর মামি এখানেও মজা করছিল। যাই হোক, ফ্যামিলিকে ছেড়ে যাওয়াটা খুবই একটা কষ্টকর। তারপর ওখানে ভাই মামিদের সবাইকে আমি টাটা বলে বেরিয়ে পড়লাম। আর এখানে আমার ছোটো মামা আমাকে অটোতে তুলতে এসেছিলো, টোটো করে আমি চলে যাব আবার মেট্রো স্টেশন বলছি, ত্রিবেণী স্টেশনে যাব। ওখান থেকে আবার আমি তারপর পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশনে। এবার এই ওভারব্রিজ উঠতে যে আমার কী পরিমাণে কষ্ট হয়, যতদিন এক্সারসাইজ করছি না ততদিন মানে আমার এখানে ওঠা নামাতে আমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার উঠতে এতটাই কষ্ট হচ্ছিলো, আর কি বলা যাবে। আর আমার ট্রেনও চলে এসেছিলো, এটা আমাকে ডাইরেক্ট নিয়ে যাবে হাওড়া। আর আমার ট্রেনে সফর করতে ভীষণই ভালো লাগে। একটা সময় এইসব ট্রেনেই আমি ডেলি প্যাসেঞ্জারি করে অফিস যেতাম। ট্রেনে আমি উঠে পড়লাম। তো এখানে সবাই যে যার মতন বসে, লোকাল ট্রেনে ওঠা মজা এটা কি অনেক ধরনের খাবার দাবার ওঠে। তো আমার সেগুলো খেতে খেতে যেতে ভীষণই ভালো লাগে। তারপর আমি হাওড়া স্টেশনেও পৌঁছে গেলাম।
আর তারপর এখানে এই যে হাওড়া ব্রিজ, একটু এখানে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম, নিজেকে অনেক দিন বাদে দেখলাম। তারপর আমি হাওড়া মেট্রোতে ভেতরে আবার ঢুকে পড়লাম, দিয়ে আবার আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, মেট্রো ধরতে হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই